সেই সকাল থেকে এখনো থালগুলোই মাজা হয়নি। কি করছিলে এতক্ষণ? আমি সকাল থেকে বসে আছি নাকি? ঘুম থেকে উঠে ঝাড় দিলাম, আপনাকে রান্না করার জন্য পানি এনে দিলাম, সবজি কুটে দিলাম, সব কাজই তো করেছি। কত কাজ করিস সে তো আমার ভালোই জানা আছে। একটু ঘুম করলে এটা করলাম ওটা করলাম, বাড়ির সব কাজ যেন একাই করি। বাপ মা তো মরিকে শান্তি পেয়ে গেছে। যত জ্বালা হয়েছে আমাদের, 3 বেলা ঠেসে ঠেসে খাবে আর একটু হুকুম করলে মুখে মুখে কথা। কি হলো এখনো দাঁড়িয়ে থাকলি যে? যা থালটা বেজে খাবারটা দেয় গা। হ্যাঁ বড় মা, যাচ্ছি। লাইছে আমাকে ছেড়ে দাও। কি হয়েছে রাকেশ? কি আবার হবে? ওই আমাদের কাছে কুল পাড়তে গিয়ে আমার গাড়ি কাজটা ঢাল মেরে ভেঙে দিয়েছে। 600 টাকা দাম কাজটা। 600 টাকা? হ্যাঁ, হয় আমার গাড়িটা সেরে দেন আর নাইলে 600 টাকা দিয়ে দেন। না না, আমি অত টাকা দিতে পারবো না। আমি ওসব কিছু জানি নি। আপনাদের বাড়ির ছেলে ভেঙেছে, আপনাদেরকে টাকা দিতে হবে। আর যদি না দেন আমি আজকেই থানায় আপনাদের নামে কি মামলা করব। না না বাপ, ওইসব কিছু করতে হবে না। তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিছি। এখানে আয়। না না, আমি যাব না, তুমি আমাকে মারবা। মারবো না, এখানে আয়। তোর কি দরকার ছিল লোকের কাছে ডাল মারার? কুলকে তো মন গেছিল আমাকে বলতে, আমি লেজে দিত কুল। আমি ডাল মেরেছি নাকি? তাহলে কে ডাল মেরেছে? রমজান। তখন বললি না তুই ঢাল মারিস নি? আমার কথা শুনেছে নাকি? আমি কতবার করে বললো আমি ঢাল মারিনি, আমি ঢাল মারিনি। আমার একটা কথা শুনলো না। তোকে কতবার করে বলি ওদের সাথে মিশবি নি। তুই তো জানিস আমাদের আপন বলতে কেউ নাই, কিছু করলে সব দোষ আমাদেরই হবে। তুমি কাঁদো না বাবু, আমি আর জীবনে কুল পাইতে যাবো না। এখনো যাসনি? যাচ্ছি বড় মা, এক্ষুনি যাচ্ছি। আমিও তোমার সাথে যাবো বাবু। না না, তোকে যেতে হবে না, তুই বাড়িতেই থাক, আমি খাবারটা দিয়ে এক্ষুনি চলে আসবো। বাড়িতে গেলে বড় মা আমাকে মারবে, তুমি আমাকে নিয়ে চলো না। ঠিক আছে, চ। খাবার নিয়ে আসার আবার কি দরকার? একটু পরেই তো বাড়ি চলে যাবো। হ্যাঁ, এত বেলা হয়ে গেছে, তুমি না খেয়ে থাকবা? তাই তোমার জন্য বড়মা খাবার পাঠিয়ে দিয়েছে। লাও, মুখ হাত পাটা ধুয়ে আগে খেয়ে লাও। রাজু, কি হয়েছে তোর গালে? ও কিছু হয়নি বাবা, খেলতে গিয়ে পড়ে গেছিল। তোর বড় মা তোকে মেরেছে তাই না? না না, বড়মা আমাকে মারবে কেন? বড়মা তো আমাকে অনেক ভালোবাসে। কত যে ভালোবাসে সে তো আমি নিজের চোখেই দেখতে পাই। তোদেরকে দুবেলা খেতে দেওয়ার লেগি সারা দিন কাজের লোকের মতো খাটিলাই। কিন্তু কি করব বল, তোদের ওই কিছু বলতে গেলেই সংসারে অশান্তি লেগে যায়। হে, তুমি কি বলছো বড় আব্বু? বড় মা তো আমাদের মায়ের মতোই, আর নিজেদের সংসারে কাজ করতে হবে না? সত্যি রে মা, তোর উপর এত অত্যাচার করার পরেও তুই তোর বড় মাকে নিজের মায়ের মতো ভালোবাসিস। ও সব কথা বাদ দাও, তুমি আগে খেয়ে নাও তো। ঠিক আছে মা, তোরা বাড়ি যা, আমি কাজটা সেরে আসছি। বড় মা সারাদিন খায় আর খায়। ঘরে একটা বাজার নাই, টেবিলের উপর 200 টাকা আছে, যাকে বাজারটা করলে আয়। খেয়ে বাজারে গেলে হইতো না বড় মা? তো তাহলে কি সারাদিন বাজার খোলা থাকবে নাকি? জায়গা বাজারটা
লে তারপর খাবি। ঠিক আছে বড় মা। Let's go. 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 Let's go.